যখন আমি ঢাকায় মোহাম্মদপুরে প্রথম আসলাম, এক মহল্লায় একটা মসজিদ ছিল, চমৎকার মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ। খতমে তারাবির ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে। 5 জন আলেম ছিল সেখানে, 2 জন হাফেজ ছিল সেখানে, 2 হাফেজের আমি একজন ছিলাম। আমাদের হাতে কাগজ আর কলম ধরায় দিয়া বসায় রাখছে, আর পিছনের দিকে তাকায় দেখলাম 1 থেকে 150 হাফেজ ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়াল ধরেছে। গত পরশুদিন দেখছি 9 বছরের ছোট্ট বাচ্চাটা 1.5 মাসে কোরআনের হাফেজ হয়েছে। শায়েখ আহমদুল্লাহ নিজে তাকে পুরস্কার দিয়েছে। কিভাবে সম্ভব? 1.5 মাসে তো মানুষ সূরাই মুখস্থ করতে পারে না। বুঝতে হবে কোরআন এমন একটা অলৌকিক দামি সম্পদ, এটা কোরআনের মুজিজা। আল্লাহ যাকে ভালোবাসে তাকে 30 পারা কোরআন সিনার ভিতরে একেবারে লাগায়া দেয়। খতমে তারাবির ইন্টারভিউ শুরু হয়ে গেছে। একজন হাফেজ ভিতরে আসতেছে, তেলাওয়াত শুনতেছি, নাম্বার বসাইতেছি। ভালোই লাগে তেলাওয়াত। একজনের কণ্ঠ এক এক রকম মজা, একজনের তেলাওয়াতের এক এক রকম কারিশমা রয়েছে। শবে বরাতের কিছুদিন আগে তারাবির একটা আমেজ শুরু হয়ে গেছে। ইন্টারভিউ যেদিন নিলাম তারপরের দিন ছিল জুমাবার, ওদিন রেজাল্ট ঘোষণা করা হবে। জুমার নামাজের পরে সবাই বসে আমরা ঘোষণা দিব কোন ছেলে 2টা বিশাল মসজিদের খতমে তারাবির হাফেজ হয়েছে। তারা তারাবি পড়াবে কারা, তাদের ঘোষণা দেওয়া হবে। জুমার নামাজের পরে চলে আসছি মসজিদে। অন্যান্য ছাত্ররা সবাই বাহিরে অবস্থান করে, দেখি কার নাম ঘোষণা করে। ইন দি মিন টাইমে একেবারে বাহিরের গেট লাগানো, মেইন গেট লাগানো, ভিতরের গেটও লাগানো। দরওয়াজার সামনে কে যেন খটখটাইতেছে। খাদেম জানলা দিয়া তাকায় দেখে 13-14 বছর বয়স হবে, 2টা বাচ্চা দাঁড়ায় আছে, দরজায় খটখটায়। খাদেম ডেকে বলতে আছে, কে তোমরা, কোথা থেকে আসছো? বাচ্চা 2টা বলতে আছে, শুনলাম নাকি এখানে খতমে তারাবির ইন্টারভিউ হবে। আমরা 2 জন আসছি তারাবির ইন্টারভিউ দিতে। খাদেম বলতে আছে, তোমাদের চেহারার বেশভূষা দেখলে তো মনে হয় না তোমরা হাফেজ। বাচ্চা 2টা বলতে আছে, বেশভূষা দেখে তো আপনি বুঝবেন না। আল্লাহ মানুষের বাহ্যিক সুরত দেখে তো জ্ঞান দেয় না, আল্লাহ মানুষের কলিজা দেখে জ্ঞান দান করেন। ইন্টারভিউ শেষ হয়ে গেছে গতকাল, আজকে রেজাল্ট আউট করা হবে। বাচ্চা 2টা বলতে আছে, গতকালকে আসতে পারি নাই, সমস্যা ছিল। আল্লাহর রাস্তে একটু গেটটা খুলে দেন, অনেক দূর থেকে আসছি, একটু ইন্টারভিউ দিতে চাই। কার মনে চায় না 8-10 হাজার মুসল্লি দাঁড়ায় থাকবে, সামনে গিয়ে খতমে তারাবি আল্লাহর কোরআন মানুষকে শোনাবে। আল্লাহু আকবার। ইন দি মিন টাইমে আমার পাশের মুহাদ্দিস সাহেব ধমক দিয়া বলতে আছে, খাদিম ওখানে দাঁড়ায় দাঁড়ায় কি করব? হুজুর কিছুই না, বল কি করব? বাহিরে 2টা বাচ্চা দাঁড়ায় রইছে, তারা ডিস্টার্ব করে ঢুকার জন্য। মুহাদ্দিস সাহেব বলতে আছে, কেন ডিস্টার্ব করে? বলে তারা নাকি ইন্টারভিউ দিতে চায়। মুহাদ্দিস সাহেব বলতে আছে, এটা গতানুগতিক কোনো ইন্টারভিউ না, এটা আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা হয়। যেহেতু কোরআনের হাফেজ, তাদের একটা সম্মান আছে, কোরআনের সম্মানার্থে গেট খুলে দাও, তারা ভিতরে আসুক। গেট খুলে দাও, ভিতরে আসুক। এবার ওই বাচ্চা 2টা অন্য মানুষের জুতা নিয়ে উজুখানায় গিয়ে হাত পা ধুইয়া ভিতরে আসছে। তাকায় দেখলাম লঙ্গির একটা মাথা নিচে আর একটা মাথা উপর, একেবারেই নিতান্ত গরিব। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলো, তোমার নাম কি? বলে আমার নাম হলো সাআদ। তোমার নাম কি? বলে আমার নাম হলো জুবায়ের। 2টা নাম শোনার পরে কলিজার ভিতরে একটা মোচড় মারছে। এই 2 নামওয়ালা 2 জন সাহাবী ছিল, যাদের ইতিহাস আমরা হাদিসে পড়ি। মুহাদ্দিস সাহেব বলতে আছে, ও সন্তান, গতকাল কি ইন্টারভিউ হয়ে গেছে, কেন তোমরা গতকাল আসো নাই? বাচ্চা 2টা বলতেছে, হুজুর আমরা থাকি নারায়ণগঞ্জে, ওখান থেকে এখানে আসতে টাকা খরচ করা লাগে।
বাবায় কালকে টাকা দিতে পারে নাই, এজন্য আসতেও পারি নাই। আজকে বাবায় টাকা দিছে, মনে করছে আজকেও ইন্টারভিউ চলে, এজন্য আসছে ইন্টারভিউ দিতে। স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিল, মসজিদ কমিটি যারা ছিল, তাকায় রয়েছে বাচ্চা দুইটার দিকে। এবার মুহাদ্দিস সাহেব বলতে আছে, বাবা তোমরা কি 30 পারা কোরআন পরিপূর্ণভাবে মুখস্থ করেছো? বাচ্চা দুইটা বলতে আছে, হুজুর যদি মুখস্থ না করি তাহলে কেমনে এখানে আসি? ইন্টারভিউ দেওয়ার জন্যই তো আসছি। এবার মুহাদ্দিস সাহেব বলতে আছে, তাহলে তুমি একটু তেলাওয়াত করে শোনাও, যেহেতু আসছো একটু সম্মান করি, তেলাওয়াত করে শুনিয়াম। যেটা ছোট বাচ্চা সাআদ, ও বলতেছে, হুজুর আমি তেলাওয়াত করলেই তো আপনি আমাকে সিলেক্ট করবেন না, তার চেয়ে আপনারা প্রশ্ন করেন, আমরা দুইজনে উত্তর দিব। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার হাত কাঁপতেছে। জীবনে অনেক হাফেজের ইন্টারভিউ নিছি, এটা কেমন হাফেজ? ছোট্ট দুইটা বাচ্চা নির্ভয় বলতে আছে, প্রশ্ন করেন আমরা উত্তর দিব। আবার চিন্তা করলাম, আমাদের দেশের অনেক অন্ধ সন্তান কোরআনের হাফেজ, পৃথিবীকে কাঁপায়া পুরস্কার নিয়ে বাহির থেকে আসে। কথা ঠিক না ঠিক? আবার অনেক সময় দেখি 11 বছরের মেয়েটা মিশরে 53টা রাষ্ট্রকে পিছনে ফেলাইয়া ছোট্ট মেয়েটা কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। তো হতেও পারে। এবার প্রশ্ন করা হইল, বাবা তোমাদের মন মতো একটু তেলাওয়াত করে। ছোট বাচ্চাটা বলতে আছে, হুজুর আপনি প্রশ্ন করেন আমরা উত্তর দিব। বলে না, তুমি মন মতো তেলাওয়াত কর। এবার ছোট বাচ্চাটা তেলাওয়াত শুরু করলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দত্ত চমৎকার কণ্ঠ হদর পড়তেছে। আধা পৃষ্ঠা তেলাওয়াত আমরা শুনলাম। পাশে এক ভদ্রলোক দেখলাম, শিল্পপতি মানুষ, তাকায়া দেখলাম চোখের পানি টিস্যু দিয়া মুছতেছে। এবার সে বলতে আছে, হুজুর একটু প্রশ্ন করেন দেখি ভিতরের কি অবস্থা। যিনি মসজিদের ইমাম, তিনিও কোরআনের হাফেজ, তিনি এবার প্রশ্ন শুরু করলো। দেখলাম যেটাই প্রশ্ন করে পুরা পৃষ্ঠা ঠেকায়া দেয়। একটা আয়াত 2 বার পড়ে না, একটা হরফ 2য় বার পড়া লাগে না, একটা ধক্কাও লাগে না। আশ্চর্য হয়ে গেলাম। যেখান থেকে প্রশ্ন করি তিনটা হরফ মিলায়া প্রশ্ন করি, দেখি দুমাদুম পড়তে আছে। নজর করে দেখলাম টিউনো সাহেবের চোখের পানি বায়া বায়া পড়ে। শিল্পপতি মানুষ, অনেক সম্পদের মালিক। ইমাম সাহেব প্রশ্ন করলো, স্যার আপনি কেন কাঁদেন? এবার সেই শিল্পপতি বলতে আছে, আমার মনে হচ্ছে আমি হজের সফরে খানায় কাবায় দাঁড়ায় আছি আর আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছি। প্রিয় ভাইয়েরা আমার, কমিটি এক বাক্যে বলল, যতগুলো হাফেজ এখানে ইন্টারভিউ দিয়েছে, আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই 2টা বাচ্চার তেলাওয়াত। কোনো কথা নাই, এই 2 জনকে আমরা এবছর নিয়োগ দিয়ে দিলাম, কারণ সবার তেলাওয়াতের ভিতরে এদের তেলাওয়াতের মান ভালো। এবার এই 2টা বাচ্চা তারাবি শুরু করে দিল। আশেপাশের মসজিদ থেকে পঙ্গপালের মতো মুসল্লিরা এই মসজিদের দিকে ছুটতেছে। সবচেয়ে বয়স এদের কম, যেহেতু বালেগ হয়েছে, নামাজে কোনো অসুবিধা নাই। শুধু তাই না, হিন্দুরা পর্যন্ত মসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায়া পানি নিতে আইসা কলসি রাইখা কোরআন শুনে। অনেক পুলিশ দেখছি ডিউটি বাদ দিয়া পাশে রাস্তার উপরে বিছাইয়া যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় অজরে বাচ্চাদের মতো কাঁদে। যার ভিতরে ঈমান আছে তার কলিজার ভিতরে কোরআনের এক একটি হরফ গিয়া হিট করে। 17ই রমজান বদর দিবস, এই রমজান মাস চলতেছে, হাজার হাজার মানুষ খতমে তারাবির জন্য মসজিদ ভরে যায়। কি একটা ভিন্ন রকম আমেজ, ঠিক না বে ঠিক?
একটা ভিন্ন রকম আমেজ। 17ই রমজান তারাবি শেষ, এই দুইজনের থাকা খাওয়ার ব্যবস্থা 4 তলায়, একেবারেই ভিভিআইপি এসি রুম, ওখানে খানার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সর্বোচ্চ মানের। শুধু তাই না, শিল্পপতি সাহেব বলেছে যে এদের সারা জিন্দেগির লেখাপড়ার দায়িত্ব আমি আমার ঘাড়ে নিয়েছি। 17ই রমজান তারাবি শেষ হওয়ার পর হাজার হাজার মানুষ তাদের সাথে মুসাফার জন্য সিরিয়াল ধরে, আর পিছনের কাতারে এক রিক্সাওয়ালা রিক্সা রাইখা উজু বানায়া তারাবি পইরা পিছনের কাতারে ওয়ালের সাথে কপাল ঠেকায়া বসে বসে কাঁদতেছে। দুইটা বাচ্চার, ছোট বাচ্চাটার নজর যখন ওই রিক্সাওয়ালার দিকে পড়ছে, চিৎকার মেরে বলতে আছে, একটু ছেড়ে দেন, ওই যে লোকটা দেখতেছে উনি আমার আব্বা হয়। এবার ওই দুইটা বাচ্চা দৌড়ায় বাবার কাছে এসে বলতে আছে, আব্বা আপনি এত দেরি করে কেন পিছনে আসে? বাবাই বলে, আমার তো আরো ছোট ছোট 2-3টা মেয়ে আছে, তাদের লেখাপড়া খরচ তো আমার ঘাড়ে আছে, রিক্সা চালানো লাগে। সবাই লাস্টে আইসা পিছনে দাঁড়াই। ইমাম সাহেব তাকে সসম্মানী উপরে নিয়ে গেছে, আর বলেছে কেন এতদিন আপনি আসেন নাই? রিক্সাওয়ালা বলে, আমি রিক্সাওয়ালা, যদি আমি বলি যে আমার ছেলে, তাহলে আমার বাচ্চা দুইটা মনে করতে পারে বাবাই রিক্সাওয়ালা, হয়তো সমাজে একটু সম্মান কমতে পারে, এজন্য আমি পরিচয় দেই না। রিক্সাওয়ালা মানুষ, গরিব মানুষ, একটু পিছনে পিছনে থাকি, যেহেতু ছেলেদের সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। এবার রিক্সাওয়ালাকে বলা হইল, ইবে কি বাড়িতে যাবেন না? রিক্সাওয়ালা তখন আবেগে আপ্লুত হয়ে বলতে আছে, 3-4 বছর আগে অটো অ্যাক্সিডেন্টে ওর মা মারা গেছে, এই মা মরা 2 সন্তানকে নিয়ে আমি ঢাকা শহরে আসছি, রিক্সা চালায়া চালায়া 2টা সন্তান রে হাফেজ বানাইছি। হাতের দিকে তাকায় দেখলাম হাতগুলা ফসকা পইরা গেছে, হ্যান্ডেল ধরতে ধরতে হালাল টাকা ইনকাম করে ছেলেদেরকে হাফেজ বানাইছে। কিন্তু রিক্সাওয়ালার মনে কষ্ট, ঈদের সময় তো বাচ্চাগুলা বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে ওরা তো প্রতি বছর মায়ের কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ আজ যদি মা জীবিত থাকতো তাহলে সন্তানদের সফলতা দেখে মা আরো বেশি দোয়া করত। প্রিয় ভাইরা আমার, গত বছর পিএসপি কোরআনের আলো প্রতিযোগিতা আমার চোখে দেখা অন্ধ হাফেজ, মাত্র 13 বছর বয়স, কোরআনের হাফেজ 13 বছর বয়স, অন্ধ মানুষ, কাতার প্রতিযোগিতায় প্রায় 30টা রাষ্ট্রকে পিছনে ফেলে প্রথমে স্থান দখল করেছে। হ্যাঁ যুবক, তুমি কেন কোরআন পারো না? একজন মুসলমানের বাচ্চা, তোমার তো উচিত প্রতিদিন কোরআন থেকে 2-4টা আয়াত তেলাওয়াত করা। এজন্য দিল থেকে কোরআনের প্রতি ভালোবাসা রাখবেন। আল্লাহর রাসূল বলেন, যারা আলেম হতে পারে নাই তারা যেন আলেমদের প্রতি সম্পর্ক রাখে। এখানে অনেক মায়ের সন্তান বসা আছে, দোয়া শেষ হওয়ার পর ঘরে গিয়া দেখবে মায়ের বিছানাটা অনেকই খালি দেখবে। কষ্টের দিনে মা বাবা ছিল, সুখের দিন আজকে মা বাবা নাই, ঘরে ফ্রিজে খাবারের অভাব নাই, ফার্নিচার ঘরে বোঝায়। চোখ বন্ধ করে তাকায় দেখেন আপনার মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছে। এই পুরা প্যান্ডেলের ভিতরে মা ভক্ত 2-4-10টা মায়ের সন্তান চাই। কে পারবেন? প্রথম একজন চাই, আমি রমজানে আবার উমরায় যাব, খানায় কাবার গিলাফ ধরে দোয়া করব, হুজুর আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। প্রথম একজন চাই 5,000 টাকা মাদ্রাসার জন্য দিব।